মশাইকে তো বললাম জল নিয়ে আসছি, কিন্তু এই জঙ্গলের ভেতরে কোথায় জল পাবো আমি? দূর দূরান্তে যতদূর চোখ যাচ্ছে একটা ঝর্ণা বা জলাশয় তো দেখতে পাচ্ছি না। তেষ্টার সময় অসুস্থ মানুষটার মুখে একটু জল দেব, সে উপায়ও তো দেখছি না আমি। কোনো দিকেই তো এক ফোঁটাও জলের নামগন্ধ নেই। সেনাপতি মশাইয়ের তেষ্টা মেটাবো কি করে? জল খেলে শরীরটা হয়তো একটু সুস্থ হয়ে উঠতো, শরীরে জোর পেত। কি হবে এখন? কোন দিকে যে মাটিটা এমন নরম লাগছে কেন? এই কদিন তো রাক্ষস আছে, বৃষ্টি হয়নি, তাহলে মাটিটা ভিজলো কি করে? তাহলে কি আশেপাশে কোথাও ঝর্ণা, নদী কিংবা জলাশয় আছে? নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে। চিন্তা নেই, এবার সেনাপতি মশাইয়ের তেষ্টা দূর করতে পারবো আমি। তোর কিছু লাগবে নাকি? খাবি নাকি কিছু? এখন তো নিজের শক্তিতে কিছু করতে পারবি না তোরা। ওদিকে হেসেলো বন্ধ, সবাই জীবচ্ছে। কিছু খাবি তো বল, আমি আনিয়ে দিচ্ছি। বিশ্বাসঘাতক ঘোর শত্রু বিভীষণ নীলকুণ্ডের সমস্ত জল শুষে নিল ওই বিকট হাতি। আমাদের কারো স্নান হলো না, আমরা সবাই অশক্ত দুর্বল হয়ে রইলাম। আর আমি রাক্ষসদের রাজা হয়েও ক্ষমতাহীন হয়ে রইলাম। একটা সাধারণ দুর্বল মানুষের মতন। আর তুমি ওই হাতি কিনা একমাত্র তোমাকে সুর দিয়ে জল তুলে স্নান করিয়ে দিল। কেন কেন কি কারণে? আমিও তো তখন থেকে এই কথাটাই ভেবে মুখছি। সব জানো তুমি, সব জেনে শুনেও তুমি না জানার পান করছ। এই গোটা রাক্ষস রাজ্যে একমাত্র তুমি সম্পূর্ণ সুস্থ আর শক্তিশালী। জল কোথায় গেল? এটা শুধু বালি আর বালি। কি হবে এখন? যে সেনাপতি মশাই
সব সময় শুধু আমার জন্য নিজের জীবনে ঝুঁকি নিয়ে চলেছে। তাকে তৃষ্ণার জলটুকু দিতে পারবো না আমি। এইসব কি বলছিস তুই? আমি তোর বাবা হিড়িম্বমল্ল। আমি করব তোর বিরুদ্ধে ষড়যন্ত্র? এমন কথা বলতে পারলে তুই? মুখে একবারও তোর আটকালো না? না না, আটকালো না, কারণ কারণ এটাই সত্যি। তুমি তুমি চক্রান্ত করে আমাদের দুর্বল অক্ষম করে রেখে এই রাক্ষস রাজ্যের সিংহাসন দখল করার মতলব করেছ। কি বলছিস তুই? এই মায়া পুকুরে আমি জল দেখে নেমেছিলাম, কিন্তু পেলাম বালি। তাহলে পাশের পুকুরে বাড়ির বোতলে জল পাবো না কেন? জানি না কি আছে কপালে, দেখা যাক। না, আর দেরি করা যাবে না। আগে সেনাপতি মশাই চেষ্টা মেটাতে হবে। আমাকে বিপদে ফেলে এই সিংহাসন দখল করে নেওয়াই উদ্দেশ্য তোমার। ওই হাতি নিশ্চয়ই তোমার গোপন পোষ্য। নীলকুণ্ডের জল শুষে নিয়েছিল তোমার ইশারায়। তোমার আমার সাজা তুই তো নিজের চোখেই দেখলি। হাতে তাকে আটকানোর আমি কত চেষ্টা করব। না পিতা, না, তুমি তুমি সত্যিকারের চেষ্টা করনি, সবটাই সাজানো। যদি তুমি সত্যি চেষ্টা করতে, তাহলে তাহলে ওই হাতিটাকে তুমি আটকাতে পারতে। আমি আমি তোমার তোমার চক্রান্ত ধরে ফেলেছি। বেশ, তাই যদি ভাবিস তাহলে মিঠে মিঠে দাঁড়িয়ে সময় নষ্ট করছিস কেন? আমাকে বন্দি কর। রাজত্বের অপরাধে তোর জল্লাদকে খবর দে আমার গর্দান নেবার জন্যে। পিতা, তুমি তো খুব ভালো করে জানো নীলকুণ্ডের জলে স্নান না করতে পারায় আমাদের শারীরিক শক্তি তলানি দেখিয়ে ঠেকেছে। এই অবস্থায় তোমার গর্দান নেওয়া তো দূরের কথা, তোমাকে তোমাকে বন্দি পর্যন্ত করতে পারবো না। শেষ বয়সে কিনা আমাকে এই অভিযোগ শুনতে হলো। এসব প্যানপ্যানানি ছেড়ে একটা কথা স্পষ্ট করে বলো তো আমাকে, তোমার তোমার মতলবটা কি?
আমাকে সরিয়ে দিয়ে তুমি তোমার ওই আদুরে মেয়েদের ফিরিয়ে আনতে চাও নাকি? হ্যাঁ, সিংহাসনে বসাতে চাও নাকি তাদের? একটা কথা, একটা কথা তুমি খুব ভালো করে জেনে রেখো, আমার এখন কোনো শক্তি না থাকলেও আমার মেয়ে মণি মল্লিকা কিন্তু তোমাকে ছেড়ে দেবে না। ওর কাছ থেকে তুমি উপযুক্ত শিক্ষা পাবে। ঠিক আছে, আমি না হয় চলেই যাচ্ছি এ রাজ্য থেকে। শ্রাবণ মাসের মেঘ ভাঙা বৃষ্টিতে ওই নীলকুণ্ড আবার জলে ভরে উঠবে। ওই নীলকুণ্ডে স্নান করে যতদিন না তোরা তোদের হারানো ক্ষমতা ফিরে পাবি, ততদিন আমি এই স্বেচ্ছানের বাসন নিলাম। স্নান করে আবার পুরনো শক্তি ফিরে ফেলে আমিও আবার ফিরে আসব আমার এই প্রিয় রাজ্যে। জানি আমার কষ্ট হবে তোদের ছেড়ে, আমার সন্তান তুল্য প্রজাদের ছেড়ে থাকতে, তবু তোর সুখের জন্য, তোর শান্তির জন্য সেটা আমি মেনে নেব ঠিক। তবু এই অপবাদ নিয়ে আর আমি এখানে থাকতে পারবো না। বিদায়, বিদায় মল্ল, বিদায়। ভালো থাকিস বাবা, ভালো থাকিস। এই গাছের গা হেলান দিয়ে একটু বসো সেনাপতি মশাই, আমি ধরে আছি তোমায়। আর পারছি না, পারো শরীরে শরীরে এতটুকু শক্তি নেই। জানি না কেন এমন হলো। পারুল, পারুল, তুমি আমার কথা শোনো। আমাকে এখানে একা রেখে চলে যাও তুমি। আমার জন্য তোমার আসল কাজটাতে দেরি হচ্ছে। চলে যাও তুমি, চলে যাও পারুল। হোক দেরি, তবু তুমি সুস্থ না হওয়া পর্যন্ত আমি কোথাও যাব না। তোমাকে কি করে সুস্থ করব সেটাই তো ভেবে পাচ্ছি না সেনাপতি মশাই। এই মায়ার জঙ্গলে রাতে না জানি কি বিপদ উৎপেতে আছে আমাদের জন্য। মনে হলো কোনো পাখির ডাক শুনলাম। এই জঙ্গলে পাখি আছে তাহলে? তো আমিও শুনলাম। ডাকটা আমার খুব চেনা চেনা মনে হচ্ছে। এই নিশ্চয়ই আমাদের বন্ধু টুনটুনি পাখির ডাক। এই সময় জঙ্গলে টুনটুনি কি করছে? ওকে তো আমি রাক্ষস দাদুর কাছে রেখে এসেছিলাম।
টুনটুনি, তুই এখানে কি করছিস? আমিও রাক্ষসদের রাজপ্রাসাদ ছেড়ে চলে এসেছি। আমার সঙ্গে আরো একজন এই জঙ্গলে এসেছে প্রাসাদ ছেড়ে। কে? নিজের চোখে দেখবে, চলো কে। ওই যে ওইদিকে, এসো আমার সঙ্গে। তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। পারুল 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 আর পারুল, সারাক্ষণ শুধু একটা চিন্তা আমার মাথার মধ্যে গুড়গুড় 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 করছে, কিছুতে বেরোচ্ছে না আমার মাথা থেকে। আমার প্রধান শত্রু, প্রধান। যতক্ষণ আমি বলি দিতে পারছি না, আমার শান্তি নেই। একদিকে ভালো হয়েছে, একদিকে ভালো হয়েছে ওই রাঘবটা মরেছে বলে ওই চরম শাস্তি ওকে আমাকেই দিতে হতো। তাড়াতাড়ি আমার চরম শত্রু আমার হাত থেকে পরিত্রাণ পাবে এ তো আমি ভাবতেই পারিনি। কিন্তু কিন্তু এই অসাধ্য সাধন করলো কি? আমার এতটা নিশ্চিন্ত হওয়া বোধহয় ঠিক হচ্ছে না। পারুল আর সেনাপতি রাঘবেন্দ্র মিলে জটা রাক্ষস পর্বত রক্ষকে শায়েস্তা করে আজ এত দূর এগিয়ে গেছে, লাভা ঝর্ণা পেরিয়েছে। তারপরেও সেনাপতি রাঘবেন্দ্রকে মারার ক্ষমতা কে রাখে? কে সে? আচ্ছা, আমি কি একবার দেখবো এখন পারুল কি করছে? দিদি ভাই, তুই জঙ্গলে এখানে, তুই এখানে কি করছিস? দাদু, তুমি এখানে কেন? আমি এই প্রাসাদ ছেড়ে চলে এসেছি। কি করছে আমার শত্রু পারুল এখন? দেখতে চাই তার অবয়ব ফুটে উঠুক আমার চোখের সামনে। এবার কে? আমি কাকে দেখছি? কালো কাপড়ে ঢাকা একজন রাক্ষস রাজ্যে প্রাসাদ ছেড়ে চলে এসেছো কেন দাদু? আমি নাকি রাক্ষস কুলের কলঙ্ক? আর ছেলে আমাকে অন্যায়ভাবে অনেক অপমান করেছে। ওই প্রাসাদে সে আমাকে থাকতে দিতে চায় না। তোমার ছেলে তোমাকে অপমান করেছে কেন দাদু? রাক্ষস হয়ে ওই হাতিটাকে আমি কিছু করতে পারিনি, তাই আটকাতে পর্যন্ত পারিনি তাকে। সেনাপতি মশাই, ওই জঙ্গলে চলো। কিন্তু দাদু, তুমি এমন কালো চাদর দিয়ে সর্বাঙ্গ ঢেকে রেখেছো কেন? শুধু সত্যকে আমি এমনি করে মুখ থেকে রেখেছি। অনেক দুঃখে, অনেক অপমানে আমি এমনি করে মুখ লুকিয়ে রেখেছি। রাজপিতা হয়েও আজ আমি নির্বাচিত পথের ভিখারি। আমার হাল দেখলে
প্রজারা আমার ছেলেরই নিন্দে করবে, তাই এ মুখ আমি আর কাউকে দেখাতে চাই না রে, কাউকে দেখাতে চাই না। আমার জন্য, সব আমার জন্যই হয়েছে। আমার জন্য এই ভালো রাক্ষসটার আজ এই হাল। কি হলো, কি হলো কি তোর? হঠাৎ এমন কান্না জেললে কেন? তুই এই জঙ্গলে কি করছিস বললে না তো? আর তোর সেই মানুষ পুতুলটাই বা কোথায় গেল? ওই ঝোলায় ভরে রেখেছিস বুঝি? দাদু, রাক্ষসরা যে এমন কি আপন আছে পারুলের, যাকে জড়িয়ে ধরে পারুল এইভাবে কাঁদতে পারে? কে সে? কে?